নাটোরের নলডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর নলডাঙ্গা প্রতিনিধি ফজলে রাব্বি জানান, শনিবার দুপুরে নলডাঙ্গা থানা পুলিশের আয়োজনে নলডাঙ্গা থানা চত্বরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নেলি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট উদয় ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সুকুমার সিংহ, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাকাওয়াত হোসেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন, নলডাঙ্গা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ ফজলার রহমান সহ জামায়াত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ সহ নলডাঙ্গা উপজেলার 50টি দুর্গা মন্দির কমিটির সভাপতি ও সেক্রেটারিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আর আপনারা আমাদেরকে যেখানে ডাকবেন, যে অবস্থায় ডাকবেন, যখন ডাকবেন, আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। এবং আপনাদের পূজা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা আপনাদেরকে আপনারা যেভাবে সহযোগিতা চান আমরা কিন্তু সেইভাবে সহযোগিতা করব। আমরা চাই যে আমাদের মধ্যে যেন কোনো রকমের রক্তদ্বন্দ্ব না থাকে। আমাদের মধ্যে আমরা ভাই ভাই হিসেবে, আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা সকলেই সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। সবাই সচেতন আছে, অতন্ত্র প্রহরী আছে। আমাদের এখানে প্রতিবারই হয়, এবারও 3 বলয়ে নিরাপত্তা বিধান চলছে। জনগণ যদি সহায়তা না দেয়, প্রশাসনের এককভাবে কোনো কিছুই রক্ষা করা সম্ভব নয়। তাই আমি প্রতিটা মন্দিরের সভাপতি সম্পাদককে কর্ণগোচরে বলছি, আমার একক পক্ষে, পুলিশ সুপারের একক পক্ষে এই আপনাদের টিম করে দেওয়া প্রতি গ্রামে গ্রামে যে মুসলিম উম্মাদেরকে ইনভাইট করে তাদের সহায়তা কামনা করা, এটা কিন্তু শুধু প্রসারী, যার ফলে আপনারা আপনাদের এলাকার সবাইকে ইনভাইট করবেন সহায়তা দেওয়ার জন্য। এবং আমি পাশাপাশি রাজনৈতিক ঊর্ধ্বে থেকে আমি সকল মুসলিম সম্প্রদায়, মুসলিম ভাইদের কাছে এই 50টি মন্দিরের পক্ষ থেকে আপনারা আপনাদের ভূমে স্থানে থেকে তাদেরকে একটু সহায়তা করবেন। যে সামনে যে দুর্গাপূজাটা আছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন নিউজ পাচ্ছি, বা যে বিশেষ করে যে লীগের বিরুদ্ধে আমরা যে আন্দোলনটা করেছি, এই লীগের অনেক জায়গায় মনে করেন হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তো আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমাদের এই শারদীয় দুর্গাপূজার উৎসবটাকে সম্পন্ন করব এবং কোনো হানাহানি বা কোনো বিশৃঙ্খলা আমরা হতে দেবো না। এবং আরেকটা কথা বলি, আমাদের যে প্রশাসনের প্রশাসন এবং সাধারণ জনগণের মাঝে যে দূরত্বটা তৈরি হচ্ছে, এটা যেন কীভাবে কমায় আনা যায় সেই চেষ্টা আমরা করবো। এবং আরও একটা সুযোগ, কেউ যদি মনে করে যে কেউ যদি মনে করেন যে কোনো একটা মন্দিরে উশৃঙ্খলা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাহলে সেখানেই বেঁধে রেখে দেবেন। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেপেলে থাকবে, ক্লাস প্রশাসন থাকবে, অতি স্যার আমাদেরকে সাথে কথা বলেছে, অনুসারের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেবে। ওখানেই বেঁধে রাখবেন, সাথে সাথে আমাদেরকে না পারলে প্রশাসনকে অবগত করবেন। এবং আমরা যেন বুঝতে পারি যে না, প্রশাসন আমাদের পক্ষে আছে এবং তারা জনস্বার্থে কাজ করতেছে। তো আমরা প্রস্তুতির যে পর্বটা এখন চলছে প্রতিমা নির্মাণ, এক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা মণ্ডপ ভিত্তিক তৈরি করছেন, আবার অনেক সময় সামগ্রিকভাবে অনেকগুলো মণ্ডপকে একত্রিত করে প্রতিমা নির্মাণ করছেন, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা হয়তো বাইরে থেকে কিনে নিয়ে এসে প্রতিমা স্থাপন করে আনুষ্ঠানিক পর্যায়ে যখন শুরু হবে। তো এক্ষেত্রে আমাদের নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার যে বিষয়টা, এই বিষয়ে নিশ্চিত করার জন্য আপনাদের সাথে কিন্তু আমরা সার্বক্ষণিক সমন্বয় রেখে চলেছি। আমাদের ডিএসবি যারা ডিউটি করছেন তাদের পাশাপাশি আমাদের নাটোর জেলার প্রত্যেকটি থানায় কিন্তু আমাদের থানা পুলিশের পক্ষ থেকে প্রতিদিন কিন্তু ডিউটি মনিটর করা হচ্ছে এবং যে যে ডিউটি করবেন সেই তালিকাও কিন্তু দেওয়া হচ্ছে। তারা ঠিকমতো ডিউটিতে যাচ্ছেন কিনা এবং ওইখানকার সার্বিক পরিস্থিতি কি, স্বেচ্ছাসেবকরা রয়েছেন কিনা, ওইখানকার নেতৃবর্গ যারা রয়েছেন বা ওইখানকার প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে আমাদের পুলিশের সমন্বয়টা হচ্ছে কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের পুলিশ সুপার স্যার মনিটর করে যাচ্ছে। যেন তারা এদিকে আর আসলো না, ওদিকেই তারা ঘোরাঘুরি করলো, ওখানে মণ্ডপগুলো তারা নিয়ন্ত্রণ করলো। ঠিক আছে, এগুলো আমাদের পক্ষ থেকে। আর আমাদের মোবাইল নাম্বার
ওসি সাহেবের মোবাইল নাম্বার আপনারা রাখবেন। ওসি যেহেতু নতুন 1 মাস হয়েছে, 1 মাস মনে হয় নাই, তো আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের তথ্য দেওয়াটাই হচ্ছে না আমাদের সহযোগিতা। আপনি আইন হাতে তুলে দিবেন না, আইন হাতে তুলে কেউ দিবেন না, ঠিক আছে? তো আপনারা যেগুলো তথ্য আমাদেরকে দিবেন, যে কোনো তথ্য আপনার কাছে আসলে সত্য হোক মিথ্যা হোক সেটা পরে দেখা যাবে, আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন, ঠিক আছে? অশান্ত করবেন না। আপনাদের যেহেতু একটা ইতিহাস আছে শান্ত থাকা, আপনারা শান্ত থাকবেন। ওই ভাই একটা কি মন্দিরের বিষয়ে বলেছেন, সেটা আফটার পূজা যদি কোনো কথা থাকে, ঠিক আছে, ওসি সাহেবের কাছে আসবেন, ঠিক আছে? আফটার পূজা সেটা আপনারা, যেহেতু সবাই এখানে যেরকম বসছেন আন্তরিকতার সাথে, কোনো কিছু যদি থাকে তাহলে আপনারাই বসে সমাধান করবেন, কোনো অসুবিধা হবে না। জি, কতটুকু সবাই সবাইকে দেখতে হয়, তাই না? সকালে দেখা, বিকেলে দেখে একসাথে চা খান, গল্প করেন, আড্ডা দেন, কোনো যেন অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে যেন একটা অসন্তোষ সৃষ্টি না হয়, সম্পর্কের ঘাটতি না হয়, তাই না? আপনারা সেটা করবেন। আমরা যদিও বিস্তারিত জানি না, তবে আপনার কথা থেকে যেটা বুঝেছি, তো আপনারাই বসে সমাধান করবেন। এই যে ইনারা আছেন, এই যে বিএনপির ভাইরা আছে, এই জামাতের ভাইরা আছে, বা আরও যারা আছে, সমস্যার সমাধান করে দেবেন, ঠিক আছে? আমাদেরকে দরকার আমাদের কম্পাউন্ডে আসবেন, আপনাদের সুন্দর ব্যবস্থা করে দেবেন, সমস্যা হবে না। যদি কোনো কথা থাকে, তার কথা না থাকলে তো শেষ, আপনারা মিটে গেলেন। সন্ধ্যানীরা শুধু আমাদের কাছে অনেক ইনফরমেশন আসছে, ঠিক আছে? যদি নলডাঙ্গায় কোনো কিছু ঘটনা ঘটে, বিএনপির নেতৃবৃন্দ কিন্তু উপর থেকে কিন্তু আপনাদের ধরবে। সম্ভবত আপনারা যেহেতু ভাই এখানে বসা আছেন, ওনাকে তো চিনলাম, হয়তো আপনার মানে সঙ্গী, এই জন্য আপনাদের উপর একটু দায়িত্ব থাকবে, হ্যাঁ, যেন মণ্ডপ, ঠিক আছে? তোমরা থাকবে ভাইয়েরা, দেখে আমরা এই অন্যান্য আমাদের অন্যান্য থানায়ও একই পরিবেশ, সব জায়গায় শান্তিপূর্ণভাবে পালিত হবে দুর্গা উৎসব, নলডাঙ্গাও তেমনই হবে, ঠিক আছে? তো শেষ করতে পারি। তো আপনাদের এই উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে, যে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সব ধর্মের এখানে বসে যারা আছে, দেখলাম হাত যেখানে উঠাইছে, সবাই হিন্দু মুসলিম মিক্সড হয়ে বসে আছে। আমাদের কালচারটা তো এইটাই, তাই না? আমাদের কালচারটা এটাই, এই কালচার আমাদের কখনো লঙ্ঘন করব না। এরা আমাদের দেশের নাগরিক অধিকার নিয়ে তারা ব্যবসা বাণিজ্য কার্যকলাপ করবেন, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন। আমরা তো বাধা দিবই না কোনো রকমের, বরং তাদেরকে সর্বদা সহযোগিতা করব। তারা যদি আমাদের থেকে সহায়তা চান, তাদের মন্দির পাহারা পর্যন্ত আমরা দিয়েছি, আপনারা জানেন। তাদের জানমাল আমাদের জানমালের মতো পবিত্র মনে করি। আমাদের রাসূলও বলেছেন যে আমাদের জানমাল রক্ত যেমন পবিত্র, আমাদের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন আমাদের দেশের নাগরিক, সকলের জানমাল আমাদের মতোই পবিত্র। তাদের জানমালের হেফাজত করার দায়িত্ব সকলের, এবং আমরা এটাকে অধিক গুরুত্ব প্রদান করি এবং করব ইনশাল্লাহ। আগামী শারদীয় দুর্গাপূজা যাতে সুশৃঙ্খলভাবে আনন্দঘন পরিবেশে শান্তি শৃঙ্খলার সাথে অনুষ্ঠিত হয়, তার জন্য সর্বত সহযোগিতা আমাদের থাকবে এবং আমরা করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমরা নির্বিঘ্ন হয়তো আমরা পূজাটা উদযাপন করতে পারবো। তাছাড়া যে আমার অফিস সাহেব, আমার এসপি স্যার মহোদয়, উনি আমাদেরকে বিভিন্ন আইন সংস্থা এবং ইউনো স্যার সব কিছু আমাদের নিশ্চয়তা দিয়েছে।